প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা ত্রিকোণমিতি অনুশীলনী ৯ একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা হলো sin θ = m cos θ = n। উদ্দীপক প্রশ্ন ক, sec a + tan a = x হলে sec a - tan a সমান কত? প্রশ্ন খ, প্রমাণ করো যে m/1 - n plus 1 - n/m equal to cosec θ। প্রশ্ন গ, n - m equal to √2 m হলে দেখাও যে n plus m equal to √2 n। সমাধান ক, আমাদের দেওয়া আছে sec a + tan a = x। sec a plus tan a = x, এটা আমাদের দেওয়া আছে। ত্রিকোণমিতিক অবেদ থেকে আমরা জানি sec² θ - tan² θ সমান 1। আমরা জানি sec² a minus tan² a = 1 বা এখানে a² - b² সূত্র a + b * a - b। sec a plus tan a into sec a minus tan a equal 1। এখন আমাদের দেওয়া আছে sec a plus tan a সমান x, তাহলে এই রাশিটার মান x into sec a minus tan a equal 1। সুতরাং sec a minus tan a equal to 1/x, এটাই আমাদের অ্যান্সার 1/x। প্রশ্ন খ, আমাদের উদ্দীপকে যা দেওয়া আছে sin θ সমান m cos θ সমান n, সেই মানগুলি আমাদের লাগবে। খ, দেওয়া আছে sin θ সমান m cos θ সমান n। এখন আমাদের যে রাশি প্রমাণ করতে বলা হয়েছে তার বাম পক্ষ দিয়ে আমরা শুরু করব। লেফট সাইড ls equal to m/1 - n plus 1 - n/m। এখন আমরা মানগুলি বসাবো, যে মান দেওয়া আছে m equal to sin θ divided by 1 - n মানে cos θ, 1 - cos θ plus 1 - n মানে cos θ, 1 - cos θ by m মানে sin θ। এখন এই দুইটা ভগ্নাংশ আমরা যোগ করব, যে দুইটা ভগ্নাংশের যোগফল বের করব। ভগ্নাংশের যোগ যেভাবে করতে হয় লসাগু করে কাজ করতে হয়। তাহলে 1 - cos θ আর sin θ, এই দুইটা রাশির লসাগু হচ্ছে দুইটার গুণফল 1 - cos θ into sin θ। হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফল দ্বারা লবকে গুণ করে লবে লিখতে হবে। তো 1 - cos θ দ্বারা 1 - cos θ into sin θ কে ভাগ দিতে থাকবে sin θ। sin θ গুণ করলে হবে sin² θ প্লাস sin θ দ্বারা 1 - cos θ into sin θ কে ভাগ দিলে থাকবে 1 - cos θ। 1 - cos θ কে 1 - cos θ দ্বারা গুণ দিলে 1 - cos θ হোল স্কয়ার। এখন লবকে আমরা সরল করব, sin² θ প্লাস 1 - cos θ হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র a² - 2ab, b মানে cos θ প্লাস b² মানে cos² θ divided by 1 - cos θ into sin θ।
এখন আমরা সাজিয়ে লিখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 স্কয়ার করলে 1 মাইনাস 2 cos থিটা divided by 1 minus cos theta into sin theta বা equal sin square theta plus cos square theta সমান 1 plus 1 minus 2 cos theta divided by 1 minus cos theta into sin theta এখানে 1 plus 1 মানে 2 2 minus 2 cos theta এখান থেকে একবারে আমরা এটা 2 কমন নিতে পারি 2 সংক্ষেপে করলে তাহলে আর থাকতেছে 1 minus cos theta divided by 1 minus cos theta into sin theta cos theta 1 minus cos theta 1 minus cos theta কাটা যাবে থাকবে 2 by sin theta equal 2 by sin theta আমরা লিখতে পারি 1 by 2 into 1 by sin theta 1 by sin theta equal to cosec theta equal to cosec theta the right side আমাদের ছিল 2 cosec theta equal to rs fruit গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে n minus m equal to root 2n গ দেওয়া আছে n minus m equal to root 2m আমাদের উদ্দীপকে দেওয়া আছে sin theta সমান n cos theta সমান n সেগুলি আমাদের লাগবে যে sin theta equal to n cos theta equal to n তাহলে m minus n minus m equal to root 2m হলে আমরা এখানে মান বসাবো m equal to হচ্ছে cos theta minus m equal to হচ্ছে sin theta equal to root 2 m মানে sin theta এখন আমরা পক্ষান্তর করব sin theta minus sin theta 9 পাশে গেলে হবে plus sin theta cos theta equal to root 2 sin theta plus sin theta cos theta equal to এখান থেকে sin theta কমন যাবে থাকবে root 2 plus 1 into sin theta এখন উভয় পক্ষকে root 2 minus 1 দ্বারা গুণ করতে হবে আমাদের যে রাশিটা প্রমাণ করতে হবে এই রাশিটা আনার জন্য উভয় পক্ষকে এখানে আছে root 2 plus 1 এটাকে গুণ করতে হবে উভয় পক্ষকে root 2 minus 1 দ্বারা root 2 minus 1 into cos theta equal to root 2 plus 1 into root 2 minus 1 into sin theta এখন এখানে cos theta দ্বারা গুণ করে ব্র্যাকেটটা উঠাই দিব তাহলে থাকবে root 2 cos theta minus cos theta ডান পাশে a plus b into a minus b সূত্র স্কয়ার minus b স্কয়ার root 2 স্কয়ার minus 1 স্কয়ার যেহেতু সাথে cos sin theta এর গুণফল sin theta দ্বারা গুণ আছে এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে into sin theta root 2 cos theta minus cos theta এখানে root 2 স্কয়ার করলে 2 minus 1 মানে 1 হবে পর 2 minus 1 into sin theta বা root 2 cos theta minus cos theta equal to sin theta এখন আবার পক্ষান্তর করব cos theta কে ডান পাশে নিয়ে যাব তাহলে থাকবে বাম দিকে root 2 cos theta equal to sin theta plus cos theta এখন আবার মান বসাই
রুট টু কস থিটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এন ইকুয়াল টু সাইন থিটা সমান দেওয়া আছে এম প্লাস কস থিটা সমান এন। সুতরাং এখন আমরা একটু ঘুরাই লিখি, যেভাবে প্রশ্নে চেয়েছে ওইভাবে ঘুরাই লিখি। ডাইন পাশটা বাম পাশে আছে, বাম পাশটা ডাইন পাশে যাবে, আর এখানে এন প্লাস এম আমাদের আছে এম প্লাস এন, কিন্তু প্রশ্নে চেয়েছে এন প্লাস এম, তাহলে এন প্লাস এম ইকুয়াল টু রুট টু এন। ধন্যবাদ সবাইকে।